আমরা 29 নাম্বার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 3 হলে ক নাম্বার এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তো দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 3, যেটা বের করতে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো আমরা কী লিখতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর এই দুটো কাটা যায় থাকে কত প্লাস 2। তো এটা তো মান দেওয়া আছে 3, তো এটার বদলে আমরা 3 বসিয়ে দিই, তার মানে 3 প্লাস 2 তাহলে কত 5। তো নির্ণয় মান হচ্ছে 5। ক নাম্বারটা শেষ। খ এক্স পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই এক্স কিউব এর মান কত। দেখো আমরা ক থেকে কী পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান 5, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে কি রুট ওভার 5 বর্গমূল করে মান বের করতে বলা হয়েছে এটার এক্স পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই এক্স কিউব। তো আলাদা আলাদা করে লিখি এক্স পাওয়ার 6 বাই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। তার মানে কত থাকে এখানে এক্স পাওয়ার 3 থাকে, এখানে থাকে 1 বাই এক্স কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি। তার মানে কত এক্স প্লাস 1 বাই এক্স হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে কত পাচ্ছি আমরা রুট 5 হোল কিউব মাইনাস 3, এই দুটো কাটা যায় ইন্টু রুট 5। তো রুট 5কে কিউব করলে কত হয় 5 রুট 5 হয় মাইনাস 3 রুট 5। তার মানে 5টা রুট 5 থেকে 3টে রুট 5 বিয়োগ করলে কত থাকে 2টা রুট 5 থাকে, অতএব নির্ণয় মান হচ্ছে 2 রুট 5। তারপর দেখো গ নাম্বার প্রশ্নে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা গ নাম্বারে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান কত 3 স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে না একটা, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সেই সূত্র আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 9, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4 এই দুটো কাটা যায় সমান 9, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান 9 মাইনাস 4, তার মানে কত 5। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত রুট ওভার 5, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ঘন কত হবে রুট ওভার 5 হোল কিউব, তার মানে 5 রুট 5। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমাদের 29 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। 30 নম্বর প্রশ্ন দেখো 3x মাইনাস 5y প্লাস 3z এবং 3x প্লাস 5y মাইনাস z দুইটি বীজগাণিতিক রাশি। তো ক নম্বরে বলা হয়েছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। 30 নং প্রশ্নের সমাধান। তাহলে প্রথম রাশিটির বর্গ হচ্ছে কত 3x মাইনাস 5y প্লাস 3z হোল স্কোয়ার। তার মানে আমি কী লিখতে পারি 3x হোল স্কোয়ার প্লাস মাইনাস 5y হোল স্কোয়ার প্লাস 3z হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু মাইনাস 5y প্লাস 2 ইন্টু মাইনাস 5y ইন্টু 3z প্লাস 2 ইন্টু 3z প্লাস 3z ইন্টু 3x। এটা হচ্ছে কোনটা যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো কত পাচ্ছি 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার মাইনাস 30xy মাইনাস 5 2 10 3 10 30 মাইনাস 30yz প্লাস 18zx। শেষ ক নাম্বার। খ নাম্বারে বলা হয়েছে রাশি দুইটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, ঠিক আছে। তাই দেখো রাশি দুটি গুণফল হচ্ছে কত 3x মাইনাস 5y প্লাস 3z আর 3x প্লাস 5y মাইনাস z। তাহলে আমরা জানি এবি সমান কী বলা যায় a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এখানে মান বসিয়ে দিই, এটা হচ্ছে এবি, এবি মানে হচ্ছে a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মান বসিয়েছি মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার মান বসিয়েছি। তো ব্র্যাকেট উঠিয়ে দিই 3x মাইনাস 5y প্লাস 3z প্লাস 3x প্লাস 5y মাইনাস z ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5y প্লাস 3z প্লাসে মাইনাসে মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস আর এই প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি দেখো এখানে হচ্ছে এই মাইনাস 5y প্লাস 5y কাটা, তো 3x যোগ করলে 6x আর 3 জেড থেকে একটা জেড বিয়োগ করলে থাকে 2z ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এখানে এই 3x কাটা মাইনাস 5y যোগ করলে মাইনাস 10y আর 3z আর z যোগ করলে হচ্ছে প্লাস 4z ডিভাইড বাই টু হোল স্কোয়ার। তো 2 কমন নিলে কী থাকে এখানে 3x প্লাস জেড ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস 2 কমন নিলে থাকে 5y মাইনাস 2z ডিভাইড বাই টু হোল স্কোয়ার। তাহলে এই 2 কাটা যায় থাকে 3x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে এই 2 কাটা যায় থাকে কত 5y মাইনাস 2z হোল স্কোয়ার, কারণ মাইনাস কি স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কী পাচ্ছি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গ নাম্বারে কী আছে দেখো দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xyz সমান হচ্ছে z কিউব। তাহলে দেখো আমরা গ নাম্বারটা করি। দ্বিতীয় রাশির মান শূন্য হলে আমরা পাই 3x প্লাস 5y মাইনাস z সমান 0,
বা 3x প্লাস 5y সমান z। তাহলে বাম পক্ষে আছে 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xyz বা 3x হোল কিউব প্লাস 5y হোল কিউব প্লাস 45xyz সমান 3x প্লাস 5y হোল কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র, ঠিক আছে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তার মানে 3x প্লাস 5y হোল কিউব মাইনাস 3 ইন্টু 3x ইন্টু 5y ইন্টু 3x প্লাস 5y, সাথে যা আছে তাই প্লাস 45xyz। তাহলে এটা মান বসিয়ে দিই, একটু আগে এটা মান পেয়েছি কত, আমরা জেড, তার মানে জেড কিউব মাইনাস 45xy, জেটের মান বসিয়ে দিলাম, এটা মান জেড প্লাস 45xyz, তার মানে জেড কিউব মাইনাস 45xyz প্লাস 45xyz, এই দুটো কাটা যাবে, থাকবে জেড কিউব সমান হচ্ছে ডান পক্ষ, এই যে ডান পক্ষ এটাই ছিল, এই যে প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের গ নাম্বারটাও কিন্তু শেষ। অতএব 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xyz সমান জেড কিউব প্রমাণিত। তো এই হচ্ছে 30 নম্বর প্রশ্নের সমাধান। 31 নম্বর প্রশ্ন দেখো, p সমান 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12, q সমান 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, আর r সমান 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, তিনটি বীজগাণিতিক রাশি। তো ক নম্বরে বলা হয়েছে উৎপাদকীয় বিশ্লেষণ বলতে কী বোঝায়। 31 নম্বর প্রশ্নের সমাধান, কয়ের উত্তর। উৎপাদকীয় বিশ্লেষণ, যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকীয় বিশ্লেষণ বলে এবং ওই রাশিগুলোর প্রত্যেকটিকেই প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয়। খ নম্বর, কিউ সমান 0 এবং এক্স ডাজ নট ইকুয়াল 0 হলে 9x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার এর মান নির্ণয় করো। দেখো দেওয়া আছে কিউ সমান হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 সমান 0, অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 2 সমান কত, মাইনাস 5x। অতএব 9x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মানে হচ্ছে কত, x স্কোয়ার যদি লসাগু হয় 9x পাওয়ার 4 প্লাস 4, তার মানে 3x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই x স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যাবে এখানে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তাহলে 3x স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x স্কোয়ার ইন্টু 2 ডিভাইড বাই x স্কোয়ার। তো এটার মান কত, এটার মান হচ্ছে 5 মাইনাস 5x, যেটাকে আমরা পেয়েছি এই মানটা। তাহলে মাইনাস 5x হোল স্কোয়ার মাইনাস 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12x স্কোয়ার ডিভাইড বাই x স্কোয়ার। তাহলে মাইনাস 5x হোল স্কোয়ার মানে কত, 25x স্কোয়ার মাইনাস 12x স্কোয়ার ডিভাইড বাই x স্কোয়ার। 25টা x স্কোয়ার থেকে 12টা x স্কোয়ার বিয়োগ করে থাকে 13x স্কোয়ার, x স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে 13, এটাই অ্যান্সার। গ নাম্বার প্রশ্ন, পি কিউ আর এর লসাগু নির্ণয় করো। তাহলে দেখো পি সমান কত, এখানে 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12, তাহলে মাইনাস 16x 3 আর 12 গুণ করলে কত, মাইনাস 36 হয়, ঠিক আছে? আর এখানে হচ্ছে মাইনাস 16কে আমরা লিখতে পারি মাইনাস 18 আর 2, কারণ এই দুটো গুণ করলে মাইনাস 36ই হবে। তাহলে প্রথম দুটার মধ্যে কমন যাচ্ছে 3x, থাকে x মাইনাস 6, প্লাস পরের দুটার মধ্যে কমন যাচ্ছে 2, থাকে x মাইনাস 6, কমনটা আগে লিখলাম x মাইনাস 6, বাকিটা পরে লিখি 3x প্লাস 2। কিউ 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, তাহলে এখানে হচ্ছে 3 দুগুণা 6, তাহলে 5x কে আমরা কী লিখতে পারি 3x প্লাস 2x, কারণ 3 দুগুণা 6 হয়। তাহলে প্রথম দুইটার মধ্যে 3x কমন গেলে থাকবে x প্লাস 1, পরের দুটার মধ্যে 2 কমন গেলে থাকবে x প্লাস 1, কমনটা আগে লিখলাম x প্লাস 1, আর বাকিটা পরে লিখি 3x প্লাস 2। আর সমান হচ্ছে 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, গুণ করলে মাইনাস 6, তাহলে মাইনাস এক্সের বদলে আমরা কী লিখতে পারি মাইনাস 3x প্লাস 2, কারণ গুণ করলে মাইনাস 6 হবে। তো 3x কমন নিলে কী থাকবে x মাইনাস 1, পরের দুটার মধ্যে 2 কমন গেলে থাকবে x মাইনাস 1, তাই থাকছে x মাইনাস 1 ইন্টু 3x প্লাস 2। তো আমাদের রাশি তিনটে লসাগু বের করতে বলা হয়েছে, তাহলে কী কী আছে দেখি আমরা। এই দেখো এখানে আছে প্রথমে x প্লাস 1 নিলাম, x প্লাস 1, তারপর আছে x মাইনাস 1, এটাও নিলাম, তারপরে 3x প্লাস 2, এই যে 3x প্লাস 2 আছে এখানে, এখানেও 3x প্লাস 2 আছে নিলাম। আর কি বাকি থেকে 3x প্লাস 2 তো নিয়েছি, হ্যাঁ, আরেকটা বাকি থেকে সেটা হচ্ছে x মাইনাস 6, এই যে x মাইনাস 6। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে রাশি তিনটি লসাগু হচ্ছে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু 3x প্লাস 2 ইন্টু x মাইনাস 6, ঠিক আছে? তো এটা ছিল 31 নম্বর প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4র্থ অধ্যায়ের 19